নমস্কার বন্ধুরা, প্রতিটা দর্শক বন্ধুদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আর আমার নাম প্রসেন মুখার্জি, মা তারা নার্সারি থেকে। আমি এটা রাজারহাট শিকরপুরে আমাদের অবস্থিত। এবং যে বন্ধুরা আমাদের ফার্মে এসেছেন সবাই তো আমাকে মোটামুটি চেনেন। তো পুষ্পকাননের প্রতিটা দর্শককে আজকে আপনারা যে জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে গরমে যে সিজন ফ্লাওয়ারগুলো হয় সেইগুলো আপনাদেরকে একটু চেনাবো, এবং তার যত্ন কিভাবে গাছটাকে আপনারা তৈরি করবেন, এবং তাছাড়া আপনারা এই গাছটায় কি রোগ পোকা লাগতে পারে বা কি হতে পারে পুরো বেসিক সিস্টেমটা আপনাদেরকে জানাবো। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি জিনিয়া। মিনি জিনিয়া না, বলা ভুল হয়েছে, এটা হচ্ছে মিনি সূর্যমুখী। এটা আপনারা করতে পারেন, এটা আপনারা বড় সারি করেও লাগাতে পারেন বা একটা জায়গায় একটা টপেও আপনারা লাগাতে পারেন। এটা খুব ভালো একটা মানে প্রচুর ফোটে এবং অনেক দিন টেকসই হয়, পুরো বর্ষাকালটা পুরো টেকসই হয়। যেমন এটা আছে, আপনারা দু রকম গেঁদা পাবেন, যেটা দেশি গেঁদা বলা হয়। এটা প্রচুর ফোটে এবং আপনারা পিঞ্চিং করতে পারেন। এই যে যেমন গাছটা, আমি একটা গাছ ধরে দেখাচ্ছি, এই গাছটাকে এরা মাথাটা টুক করে কেটে দেবেন। এটা আমি 2 পাতায় করলাম, এটা 4 পাতায় করলে খুব ভালো হয়। করলে কি হবে, গাছটা ঝাড় হবে এবং প্রচুর ফুল হবে গেঁদা গাছ, এবং বহুদিন বাঁচবে এবং বাড়ির পুজোর ফুলের জন্য বেস্ট একটা গেঁদা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন জিনিয়া। এই জিনিয়াগুলো লাগাতে পারেন, বিভিন্ন কালারের হয় এবং এগুলো সব ইম্পোর্টিং সিডেরই গাছ। এগুলো লম্বা নাকি এগুলো ছোট হবে, মিনিয়েচার। প্রথমে যখন কুড়ি আসবে একটু পিঞ্চিং করে দিতে হবে চন্দ্রমল্লিকার মতো। আচ্ছা, করলে এগুলো প্রচুর পরিমাণে ফুল হয় এবং খুব ভালো একটা ভ্যারাইটি। তারপরে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে কচমচ। এটা হাইব্রিড কচমচ। আর একটা কচমচ হয় যেটা হচ্ছে পাতা সরু সরু হয়, আর এটা হচ্ছে হাইব্রিড কচমচ, যেটা বিভিন্ন কালারের হয়, ছোট হয়, গাছটা গোলগাল হয়। এও আপনারা প্রথম কুড়িটা কেটে দেবেন। আচ্ছা, কসমসের একটু পরিচর্যাটা হালকা করে, মানে এগুলো সবই পরিচর্যা মোটামুটি এক। গরমে যেমন আমরা শীতের গাছ করি এবং গরমের গাছ সেম টু সেম একই, সার মাটি যেগুলো লাগে সবই একই। শুধু একটাই বিষয় হলে এদেরকে পিঞ্চিং করতে হয়। আর এদেরকে গরমে যেটা সবচেয়ে বেশি সমস্যা করে, লেদা, ছোট লেদা পোকার যে কোনো কীটনাশক আপনারা মারতে পারেন। বায়ো দেখবেন যতটা অর্গানিক জিনিস ব্যবহার করতে পারবেন ততটা ভালো হবে। আর খুব যদি যখন অসুবিধা হবে আপনারা তো রাসায়নিক দিতেই হবে। আর তাছাড়া আপনাদের সাদামাছি খুব সমস্যা করবে। সাদামাছির সবচেয়ে ভালো আপনারা একতারার সাথে বরফ মিশিয়ে মারতে পারেন গরমে। এটা তার সাথে মাঝে সাঝে নিম তেলটাকে ঘুরিয়ে দেবেন বা ওর সাথে মিশিয়ে নিম তেলটা দেবেন, তাতে অনেকটা কন্ট্রোলে আসবে। আচ্ছা বন্ধুরা, এই যে কসমস দেখতে পাচ্ছেন, গরমের একটা খুবই জনপ্রিয় ফুল। এই কসমসের চারা যদি নিতে হয় আপনাদের, অথবা যা যা দেখালাম, যেমন এখানে দেখুন, এখানে এগুলো জিনিয়া ড্রপ ভ্যারাইটি, তাই তো বলছেন? এগুলো ড্রপ ভ্যারাইটি, তাছাড়া এই লম্বা ভ্যারাইটিও আছে। আচ্ছা, এগুলো লম্বা ভ্যারাইটি। আমি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে। এই দেখুন, এগুলো কিন্তু লম্বা ভ্যারাইটির জিনিয়া। এগুলো খুব সুন্দর ফুল হয় যদি আপনারা সুন্দর করে মাটি তৈরি করতে পারেন। আচ্ছা প্রসেনজিৎ, এই ধরনের একটুখানি যেগুলো মৌসুমি ফুল, মানে ধরো তোমার এর গরমের জন্য মাটি তৈরিটা একটু বলে দাও। দেখেন, সুপার ফসফেট দেবেন, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সুপার ফসফেট, এইগুলো তো দেবেনই। তার সাথে আপনারা দেবেন হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবেন। তাছাড়া আপনারা যদি মনে করেন একটুখানি মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো অনুখাদ্য বলে, সেগুলো মাটিতে অল্প একটু দিতে পারেন। তার সাথে আপনারা যদি রাসায়নিক একটু ব্যবহার করেন, ফিউডন দিতে পারেন। দিলে সাদামাছি বা এই চুষি পোকাগুলো খুব পরিমাণে কম আসবে। আচ্ছা, এগুলো তো এই যেমন তোমার লম্বা ভ্যারাইটি জিনিয়াগুলো শুধু এগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো হচ্ছে ড্রপ ভ্যারাইটি? এগুলো ড্রপ ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। আর এগুলো আছে পেঁপে, হাইব্রিড পেঁপে, এইগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখে নিন, হাইব্রিড পেঁপে। যারা সবজি বাগান করতে ভালোবাসেন তারা কিন্তু সব ধরনের। এটা বড় সূর্যমুখী। আচ্ছা, সানফ্লাওয়ার লার্জ ভ্যারাইটি, তাই তো? বড় লম্বা হবে, মানে এইগুলো যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে লার্জ ভ্যারাইটি। তবে এই লার্জ ভ্যারাইটির পিঞ্চিং করতে হয় না, লার্জ ভ্যারাইটি কোনো পিঞ্চিং লাগে না, তাই তো? না না না। এটা হচ্ছে দোপাটি। দোপাটির 4টে কালার হয়। আর তাছাড়া বেশি কালার হলে এগুলো তো কোম্পানি 4-5টা কালারই দেয়, কেন তার বেশি দেয় না। এবার কারোর ধরা দানা হলে বা সেগুলোতে বেশি কালার হয়, এবং একটা দুটো সিঙ্গেলও বার হয় না এটা বলবো না। আচ্ছা, এই দোপাটির মধ্যে মোটামুটি কতগুলো কালার পেতে পারে? আমাদের কাছে 4টে কালার পেয়ে যাবে। 4টে কালার এই দোপাটি, মানে বালসাম, তাই তো? হ্যাঁ, বালসাম। আচ্ছা, আর এর মাটিও কি সেম হবে? তুমি এগুলো সেম মাটি, কিন্তু যেটা গত বছরে আমাদের কাছে যে বেশি প্রশ্ন এসেছিল বা অনেকে ফোন করেছিল যে দোপাটি গাছ প্রচুর চেহারা নিয়ে নিচ্ছে এবং ফুল আসছে না।
তো এর জন্য একটা পদ্ধতি বলে দিচ্ছি। আপনাদের যখন গাছ খুব হেলদি হয়ে যাবে, বিশাল মোটা হয়ে গেল, ফুল আসছে না, আপনারা সুফলা 10-26-26 যেটা বা সুফলা আপনারা চারিধারে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে জল দেবেন। আর পারলে অনেকে দেখেছি কাঠি গুঁজে দেয়, ঝাঁটার কাঠি, সেটাও দিতে পারেন, মানে কাণ্ডে, তাই তো? হ্যাঁ স্টেমে? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম যে আমাদের কাছে যে নয়নতারা গুলো আছে এগুলো আপনারা করতে পারেন। তবে নয়নতারা যারা নিতে যাবেন একটা সপ্তাহ পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাহ। নয়নতারাটা একটু ছোট আছে আমাদের কাছে, মোটামুটি এক সপ্তাহের মধ্যে গাছ দাঁড়িয়ে যাবে। আর নয়নতারা বহু কালার আছে, আর নয়নতারা বহুদিন বাঁচানো যায় এবং নয়নতারা খুব সুন্দর করা যায়। আমি যেগুলো অন্যগুলো বললাম এগুলো সেম জিনিস, এটা এরও পিঞ্চিং করবেন। তার সাথে আপনারা সর্ষের খোল পচা জল দেবেন। সর্ষের খোল 3 দিনের বেশি পচাবেন না। 3 দিন গরমে, 3 দিন, 2 দিন 2.5 দিনের মধ্যে পচে যাচ্ছে। এর 3 দিন যখন পচে যাবে সেই জলটার সাথে মিশিয়ে আপনারা পাতলা করে দেবেন। আর তার সাথে আপনারা ফ্যান মিশিয়ে দেবেন, ভাতের ফ্যান। হ্যাঁ ভাতের ফ্যান। তাতে কি হবে, রুট ডেভেলপটা খুব ভালো হবে এবং গাছটা একটাও গাছ মরবে না এবং গাছটা খুব হেলদি হবে। আর বর্ষা যখনই পড়তে শুরু করবে একটু একটু করে ট্রাইকোডার্মা ভিলিডি দিয়ে দেবেন। আচ্ছা, ট্রাইকোডার্মা ভিলিডি, কিন্তু এই গাছে তো প্রচুর ফাঙ্গাসের একটা ওই ফাঙ্গাসের জন্য বললাম, যখন বৃষ্টি আসবে বা গোড়ায় যদি ফাঙ্গাসের অ্যাটাকের জন্য ট্রাইকোডার্মা ভিলিডি দেওয়া থাকে, আপনার গাছ মরবে না, দিয়ে একটা পাতা ঝলসে যেতে পারে, তাছাড়া মরবে না। আর প্রসেনজিৎ, এখানে এই যে তোমার সবই তো F1 কোয়ালিটি সিডস, তাই? হ্যাঁ হ্যাঁ, বিদেশের সিডস। আর এগুলো মোটামুটি কতগুলো কালার পেতে পারে? এগুলো এইভাবে বলা যাচ্ছে না, কারণ এটা অনেকগুলো ভ্যারাইটি একসাথে মিশিয়ে ফেলা। ঠিক আছে, এবার অনেকটা কালার হবে বলেই ফেলা, কেন এখানে খুব কম হলে আমরা 7,000 মাল ফেলা আছে। বাপরে। এখান থেকে এই এদিকে আছে, কিন্তু এগুলোর এবছরে গরমে শুধু সিটের বীজের প্যাকেট গুলো এখানে লাগানো হয়নি, একটু কাজের জন্য। বন্ধুরা, আপনারা অলরেডি দেখলেন যে প্রসেনজিতের এই মা তারা নার্সারিতে প্রসেনজিৎ সবসময় থাকেন, এবং ওনার নার্সারিতে কিন্তু আপনারা গরমের যাবতীয় দোপাটি থেকে শুরু করে জিনিয়া, সূর্যমুখী থেকে শুরু করে নয়নতারা, প্লাস কোচিয়া থেকে শুরু করে আরো অনেক অন্য সিজন ফ্লাওয়ার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একবার তাও তুমি বেডটা দেখিয়ে দাও। গাঁদাও চারা পেয়ে যাবেন, এখনো চারা তোলা হচ্ছে। যেমন এটা আছে গ্যালেডিয়াটা খুব সুন্দর ফুল, কিন্তু এগুলোকে কি বলতো, এগুলো গরমের গাছ, আপনাকে একটু যত্ন করতে হবে, জলটাকে লক্ষ্য করতে হবে। জলটা কেন গরমে প্রচুর পরিমাণে জল লাগে, এগুলোকে লক্ষ্য করবেন। এবং জল কম দিলেও ক্ষতি হতে পারে, বেশি দিলেও ক্ষতি হতে পারে। গ্যালেডিয়া ফুলটা আমি কোনদিন করিনি, এটা কিরকম ব্যাপার আছে? এটা গ্যালেডিয়া অনেকটা আপনার জারবেরার মতো ফুলটা ফোটে। বলো কি? হ্যাঁ, জারবেরার মতো ফোটে এবং খুব ভালো। আপনারা গুগলে সার্চ করলে ছবি চলে আসবে। যেমন এটা মানে বোতাম ফুল, গমফেড না, তাই তো? আচ্ছা, গমফেড না, অথবা বোতাম ফুলের তো 2-3টে কালার দিন, সাদা, তারপর কালারই হয়, পার্পল কালারের মতো একটা বেগুনি কালার যেটাকে বলে। আর ওই আছে আপনার কোচিয়া ঝাউ। আচ্ছা আচ্ছা, কোচিয়া ঝাউ, হ্যাঁ, যেটা ঝাউ গাছের মতো হয় এবং খুব ভালো হয়। যারা এগুলোকে রাস্তায় বা সাইডে বড় লম্বা করে রাখে বা বড় টপে লাগায়, খুব সুন্দর এগুলো হয়। এগুলো আপনারা করতে পারেন, এগুলো খুব ভালো। এবং সিজন ফ্লাওয়ারের দিক দিয়ে 100% আমরা আপনাদেরকে বলবো যে প্রতিটা সিজন ফ্লাওয়ার আমাদের কাছে F1 কোয়ালিটির মাল, যে কোনো মালে গন্ডগোল হবে না। এবার দেখুন, আমরাও তো কারো না কারোর কাছে কিনছি জিনিসটা, কোনো একটা জিনিসের যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে, আমরা সেটা চিন্তা ভাবনা করব। বন্ধুরা, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় চারাতে, অথবা প্রসেনজিৎ এখান থেকে রাস্তা চিনতে যদি অসুবিধা হয়, মা তারা নার্সারি, শিখরপুর, আমি আবারও বলছি, এটা ছাতিমতলার একদম সন্নিকটে অবস্থিত, বাগু রোড, শিখরপুর। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে নিশ্চয়ই মা তারা নার্সারি গুগল ম্যাপও দিয়ে দেবো, যদি অসুবিধা হয় গুগল ম্যাপটা অন করে কিন্তু আপনারা পথনির্দেশ পেয়ে যাবেন। পথনির্দেশ হিসাবে আপনাদের চলে আসতে হবে। ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ফোন করে একবার জেনে নেবেন। এই গরমের চারাগুলো কিন্তু এখানে এখন শিখরপুরে বিক্রি শুরু হয়ে গিয়েছে, বাড়ি সাজান সুন্দরভাবে। হ্যাঁ, পুষ্পকরণের প্রতিটা দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা যেভাবে পাশে আছেন, সেই পাশে থাকাটাই আমাদের খুব ভালো কাজে লাগছে। এবং আপনারা যে ধরনের ভিডিওগুলো চাচ্ছেন সেই ভিডিওগুলো আপনারা পাচ্ছেন। তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সবাই একটু শেয়ার করবেন, বিভিন্ন আপনাদের গাছে যে বন্ধুরা আছে, গ্রুপগুলো আছে, সেখানে একটু শেয়ার করে দেবেন, দিলে আরো 5টা মানুষ দেখতে পারবে। এবং আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগে। এই যে আপনারা নার্সারিতে এসে যখন আমাদেরকে বলেন আমরা পুষ্পকরণ আপনার দেখি, তখন কিন্তু আমাদের ভালো লাগে। ঠিক আছে, সেটাই, এগুলো কিন্তু আমাদের কাছে একটা ভালোবাসা। ঠিক আছে, যেমন গাছকে ভালোবাসছি, বাচ্চাকে ভালোবাসছি, মা বাবাকে ভালোবাসি, সেরকম কিন্তু আপনাদেরও যে এসে বলেন সেটা আমাদের কিন্তু ভালো লাগে। একদম। তাই সবাই এটাই বলবো যে
যারা বয়স্ক আছেন এবং যারা ইয়ং বা আমাদের যারা আছেন সবাইকে বলবো একটু আমাদের পাশে থাকবেন, পুষ্পকরণের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন, লাইক শেয়ার করবেন, ভিডিওগুলোতে একটু আমাদের উৎসাহিত করবেন, তাহলে আরো ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আসবে। যাই হোক বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি মা তারা নার্সারি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।